অনেকেই প্রশ্ন করেছে যে আমরা অ্যান্টিবায়োটিক কতদিন চালাবো, এবং তার পাশাপাশি ডেফিনেটলি একটা প্রশ্ন আসে যে আমরা জানি যে এই মানুষটার ইনফেকশনটা একটা ব্যাকটেরিয়াজনিত ইনফেকশন, এবং সেই ব্যাকটেরিয়ার জন্য আমাদের চিকিৎসা বিজ্ঞানের কাছে অত্যন্ত ভালো অ্যান্টিবায়োটিক আছে। আমরা কি সেই রোগীকে আমাদের কি সেই অ্যান্টিবায়োটিক দিতেই হবে? এখন এই প্রশ্নের উত্তর আমি মোটামুটি সবাইকে দুটা উদাহরণ দিয়ে দেব। একটা, অনেকেই নিশ্চয়ই জানো যে মানে অ্যাকিউট এন্টেরোকোলাইটিস, মানে ব্যাকটেরিয়াল এন্টেরোকোলাইটিস, তাতে কিন্তু বলা হয় যে ওই পেশেন্টের যদি ইনভেসিভ ফিচার্স থাকে, মানে ব্যাকটেরিয়াম যদি থাকে, তার যদি কোনো কারণে আমরা মনে করি যে ইনফেকশনটা সিভিয়ার, অথবা তার ইনফেকশনটা 3 দিনের মধ্যে আপনি ভালো হয়ে যাওয়ার কথা, মাইল্ড টু মডারেট ব্যাকটেরিয়াল গ্যাস্ট্রোএন্টেরাইটিসে, কিন্তু 3 দিনের মধ্যে ভালো হয়নি, সেই সমস্ত ক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক দেব। তার মানে আমরা জানি যে এই মানুষটার একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, যে ইনফেকশনের বিরুদ্ধে ভালো অ্যান্টিবায়োটিক আছে, তারপরেও কিন্তু আমরা সবাইকে দেব না, আমাদের সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। তার মানে সেই ধরনের রোগীদের ক্ষেত্রেও কিন্তু অ্যান্টিবায়োটিক দেব কি দেব না সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে, আমাদের সেগুলিকে ফলো করতে হবে। ঠিক তেমনি এই ব্যাপারে ফরহাদ আমার চেয়ে অনেক ভালো জানবে। কিছুদিন আগে আমি একটা আর্টিকেল পেয়েছিলাম, চাইল্ডহুড অ্যাকিউট সাপুরেটিভ ওটাইটিস মিডিয়া। আমরা কিন্তু সবাই মনে করি যে সাপুরেটিভ ওটাইটিস মিডিয়া একটা সিরিয়াস ইনফেকশন, এবং সেটা যদি ব্যাকটেরিয়াল হয় আমার অ্যান্টিবায়োটিক অবশ্যই দিতে হবে। কিন্তু সেই জার্নাল, সেই আর্টিকেলটার আলটিমেট কনক্লুশন ছিল চাইল্ডহুড অ্যাকিউট সাপুরেটিভ ওটাইটিস মিডিয়া বেশিরভাগ বাচ্চার ক্ষেত্রে আপনি ভালো হয়ে যায়। তাদের আসলে ইস্টাশিয়ান টিউব আমাদের চেয়ে অনেক সোজা, ড্রেনেজটা আমাদের চেয়ে অনেক এফিসিয়েন্ট বয়স্কদের চেয়ে, কাজেই তাদেরকে অ্যান্টিবায়োটিক না দিলেও চলবে। এবং সেখানেও কিন্তু ওই আর্টিকেল যারা, যে ওই গবেষণাটা যারা করেছেন, তাদের ওই চাইল্ডহুড অ্যাকিউট সাপুরেটিভ মিডিয়ার বাচ্চাদেরকে কখন অ্যান্টিবায়োটিক দেওয়া প্রয়োজন তার উপর তারা কিছু মানে ক্রাইটেরিয়া তারা প্রপোজ করেছেন সেখানে। তার মানে সেখানেও কিন্তু আমাদের সবার ক্ষেত্রে দেওয়ার দরকার নেই। তার মানে আমাদের বুঝতে হবে যে আমরা তো যেই ইনফেকশনগুলো ব্যাকটেরিয়াল না, যেমন ভাইরাল, এবং যেগুলো সেলফ লিমিটিং আপনি ভালো হবে, সেগুলোর ক্ষেত্রে আমরা অ্যান্টিমাইক্রোবায়াল ব্যবহার করব না। এমনকি যেগুলি ব্যাকটেরিয়াল সেগুলির ক্ষেত্রেও আমাদের সবার ক্ষেত্রে দরকার নাই। এবং ডিউরেশনটা সম্পর্কে ফরহাদ অনেক কিছু বলেছে, এটা আমি বলবো খুবই ইম্পর্টেন্ট। অনেকেই মনে করেন যে মানে প্রথম কথা, আমরা মাইল্ড ইনফেকশনে কিন্তু অ্যান্টিবায়োটিক না দিলেও চলে। অনেক মাইল্ড টু মডারেট ইনফেকশনেও আমাদের মোটামুটি একটা ক্লিনিক্যাল ডিফারেন্সেস যদি হয়, তখন আমরা অ্যান্টিবায়োটিক বন্ধ করতে পারি কিনা এই বিষয়ে এখন মানে বেশ কিছু গবেষণা আসলেই চলছে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেই কয়েকটা দিনই ব্যবহার করবো আমাদের কিন্তু সঠিক ডোজ ব্যবহার করতে হবে। আন্ডার ডোজটা ক্ষতিকর, এটা বোধহয় আমার এখন পর্যন্ত রয়ে যাচ্ছে।